মুসলমান ঘরের ছেলেমেয়েরা, তরুণেরা, আল্লাহ নবী নূহ নবী, দয়া নবী কিভাবে দুনিয়া জমিনে আসছেন। হযরত আদম আলাইহিস সালামের শরীরে যখন রূহকে ঢুকতে বলা হয়, ওই রূহ বলে, আল্লাহ মাটির আদমের ভেতরটা বড় অন্ধকার। এ যুবকেরা, এখানে একটা মশলা জেনে রাখেন, বাপ জান, মা বোনেরা শুনে রেখে দেন, আকীদা ঠিক করুন। আল্লাহ আদম আলাইহিস সালামকে মাটি থেকে তৈরি করেছে, বাকি কেউ মাটি দ্বারা তৈরি নয়। আদম আলাইহিস সালামের বাঁদিকে পাঁজর থেকে মা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করেছে। বাবা আদম আলাইহিস সালামের শরীরের রস থেকে পৃথিবীর জমিনে মানুষ জাতির সূচনা তৈরি হয়েছে। তুমি আমি মাটির তৈরি, নুতফা বলা হয়, তা থেকে তৈরি, মাটির রস থেকে তৈরি। আর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার তালু থেকে পায়ের তালু, রক্ত গোস্ত থুতু মুবারক সবটাই হলো নূর নূর নূর। এই জন্য তো আম্মা জান বলেছিলেন, এ বিশ্বের মানুষেরা, দুনিয়া নারীদের গর্ভে যখন সন্তান থাকে, ওই নারীদের মাসের পিরিয়ড বন্ধ হয়ে যায়। আমি আমেনার কিন্তু বন্ধ হয় না, কেননা ওটা বাচ্চা নাভির সাথে মায়ের নাভির কানেকশন করে দেওয়া হয়, কিন্তু আমি আমেনার সঙ্গে বাচ্চার কানেকশন হয় না, কেননা আমার রাসূলুল্লাহ নূর, ওই নাপাক রক্ত রাসূলুল্লাহ শরীরে আল্লাহ দেয়নি। এ যুবকেরা, আম্মা আমেনা বলেন, দুনিয়ার নারীর গর্ভে সন্তান থাকলে নারীর পেটটা বাড়ে, নারীর ভারী লাগে সন্তান রয়েছে, কিন্তু আমি আমেনা কোনো দিনের জন্য কোনো ব্যথা যন্ত্রণা ভারী বুঝতে পারিনি, কেননা আমি আমেনা আমার গর্ভে নূর 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 ছিল। তাই বাড়ির রবিউল আউয়ালে সোমবার শুভে সাদেকের সময় আমি যখন শুভে সাদেকের টাইম এসে যায়, চোখটা আমার লেগে যায়, ঘুমিয়ে পড়ি, আমার শরীরে হালকা লড়ন লাগে, হালকা কেঁপে ওঠে, আমি চোখটা খুলে দেখি আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে আছে, এবং মাগরিব থেকে মাশরিক পুরো পৃথিবী আলোকিত হয়ে গেছে। আমি চেয়ে দেখি আমার পাশে আমার শিশু মুহাম্মদ রাসূল শোয়ানো রয়েছে, তার পুরো শরীর থেকে নূর নূর চমকাচ্ছে। এ দুনিয়া নরনারীরা, বাপেরা, মায়েরা, তুমি আমি যখন দুনিয়া এসেছি, তোমার আমার শরীরে রক্ত লেগেছিল, মাও নাপাক হয়ে গিয়েছিল, রক্তাক্ত হয়ে গিয়েছিল, কিন্তু আমি না বলেন, আমার বাচ্চার শরীরে কোনো রকম কিছু না পাক না পবিত্র নাই, শুধু আমার বাচ্চা শরীর থেকে খুশবু আর নূর বেরোতেছে। কিছুক্ষণ পরে দেখি আমার ঘরটা কুয়াশার মতো অন্ধকার হয়ে গেল। আমি আমেনা ঘাবড়ে গেলাম, গায়েবী আওয়াজ যে আমেনা চিন্তা করো না, সাইয়্যিদুল মুরসালিনকে পুরো পৃথিবী কায়নাত ঘুরিয়ে দেখানো হচ্ছে। আল্লাহু আকবার। কেননা এই মাসে যিনি এসেছেন, উনি হলেন আল্লাহ পাকের সব থেকে বড় নিয়ামত। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আমার পক্ষে আমার সৃষ্টি কায়নাতের মধ্যে থেকে সব থেকে শ্রেষ্ঠ উত্তম চরিত্রওয়ালা হলো মুহাম্মাদুর রাসূল। এ যুবকেরা, বানানেওয়ালা আল্লাহ, তিনি নিজে বলছেন, আমি যা বানিয়েছি আমার সৃষ্টি কায়নাতের মধ্যে সব থেকে দামি হলো আমি জান্নাত বানিয়েছি, আমি জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইলকে বানিয়েছি, আমি আদম থেকে নিয়ে ঈসা নবী সবাইকে বানিয়েছি। আমার কুল কায়নাত বানানোর মধ্যে সব থেকে উত্তম হলো আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ। তাই আমি আমার হাবিবকে তোমাদের কাছে পাঠালাম, ওই নবীকে পেয়ে তোমরা খুশি বানাও। তাই এই মাহফিলে আমরা খুশি বানাই, এই মাহফিল বানানো যাতা
ব্যাপার নয়, অনেক নসিবের ব্যাপার, অনেক কিসমতওয়ালাদের ব্যাপার। কেননা হযরত সিদ্দিক আকবর আমার নবী পাকের আউয়াল খলিফা বলেন, ওয়াকাল আবু বকর সিদ্দিক মান আনফাকা দিরহামান আলা খিরাতি মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিক বিল জান্নাত। এ বিশ্বে মানুষ শুনে রেখে দাও, আমার নবী পাকের মাউলুদ শরীফে যারা 1 দিরহাম দান করবে, খরচ করবে, আমি আবু বকর জানিয়ে দিলাম ওই আল্লাহর বান্দাটা আমার জান্নাতি বন্ধু হয়ে যাবে। আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এরকম একটা জায়গায় আল্লাহ বসিয়েছে, আমরা খুশি না বেজার গো? হ্যাঁ, নসিবের ব্যাপার, অনেক নসিবের ব্যাপার। কেন এ সব কিছু মাকাম বাড়ছে হুজুরের ওসিলায়। কার ওসিলায়? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে এ সম্মান বাড়ছে। এ যুবকেরা, তরুণেরা, যে নবী পাক না এলে পৃথিবীর জমিনে তুমি আমি আজ থেকে 1500 বছর আগের ইতিহাস যদি দেখি, ঈসা আলাইহিস সালাম চলে যাবার পর 500 বছর কম বেশি পর আমার রাসূলুল্লাহ এসেছেন। এই 500 বছর গ্যাপ হয়ে যাওয়ার জন্য পৃথিবীর মানুষগুলো দুপায়ে পশুর থেকে নিকৃষ্ট হয়ে গেল। তারা নিজেদের কন্যা সন্তান হলে বাপগুলো জেন্ত পুঁতে দিত। সন্তানের হাত থেকে মায়েরা নিজেদের ইজ্জতকে বাঁচাতে পারত না, ছেলেদের হাত থেকে বাপেরা জানকে বাঁচাতে পারত না, রাজা নেতা মন্ত্রীদের হাত থেকে প্রজারা নিজেদের বেটি, নিজেদের সম্পদ, নিজেদের জানকে বাঁচাতে পারত না। এক কথায় জাহিলিয়াত পৃথিবীতে ভরে গিয়েছিল, অশান্তি দাবানল পৃথিবীতে দাও দাও করে জ্বলতেছিল, খুন দাঙ্গা ফাসাদ মারপিট লুট এমন করে অত্যাচার পৃথিবী জুড়ে ছেয়ে গিয়েছিল। আল্লাহর কাবার মতো পবিত্র জায়গাতে 360টা নকল খোদা পর্যন্ত তৈরি করে ফেলেছিল, উলঙ্গ তারা তওয়াফ করা পর্যন্ত চালু করেছিল। ওই নকল খোদাগুলোকে খুশি করার জন্য নিজেদের বাচ্চাগুলোকে পর্যন্ত তারা হত্যা পর্যন্ত জবাই করে দিত। এত নোংরা পৃথিবীর মানুষ হয়ে গিয়েছিল। এই ধ্বংস অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্যে, বাঁচাবার জন্যে 12 রবিউল আউয়াল সোমবার শুভে সাদেকের সময় রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ পাঠালে। আমার নবী যখন দুনিয়ায় তাশরীফ আনলেন, আমার নবী আসার সাথে অনেক কিছু মুজিজা ঘটেছে। তার মধ্যে একটা মুজিজা হলো এটাই, এমন করে পারস্যর মানুষেরা 1000 বছর ধরে আগুনের উপাসনা করছিল। ওই যে শিরকি কাজ তারা করেছিল, ওই 1000 বছরের অগ্নিকুণ্ডটা আমার নবী পাক আসার সাথে সাথে দপ করে নিভিয়ে যায়। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। সেই নবী পেয়ে আমরা খুশি না বেজার? তো খুশিকে আরবিতে ঈদ বলা হয়। আজ বড় দুঃখের সাথে বলতে হয়, আমাদেরই মধ্যে কিছু মানুষ আমাদের মতো আছে, তারা ঈদ বলতে অস্বীকার করে, বড় লজ্জা। তারা বলে ঈদ দুটো, একটা ঈদুল আজহা, একটা ঈদুল ফিতর, আর ঈদ নাই শরিয়াতে। বলুন নাউজুবিল্লাহ। হয় শিক্ষার অভাব হতে পারে, আর না হয় মুনাফিকি করে রাসূলের দুশমনি করছে। দুটোর মধ্যে একটা। কেননা আল্লাহ নবী বলেছেন জুম্মার দিনটা হলো ঈদের দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, জুম্মার দিন ঈদের দিন কেন? আল্লাহ নবী বললেন, খুলিকা আদম, এই দিনে আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে নবী ঈসা আলাইহিস সালাম কোরআন প্রমাণ দিচ্ছে, আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, আল্লাহ আপনি জান্নাত থেকে মায়েদা নামক খাঞ্চা পাঠান, খাবার পাঠান। যেদিন আপনি পাঠাবেন ওই দিনটাকে আমরা খুশির দিন, ঈদের দিন বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈসা আলাইহিস সালাম যেদিন জান্নাত থেকে আল্লাহর নিয়ামত খানা এসেছে, দস্তখান এসেছে, এজন্য খুশি বানাচ্ছে। আল্লাহ শ্রেষ্ঠ নিয়ামত সেই নবী এসেছে যেদিন, সেদিন তো উম্মতে মুহাম্মাদীদের কাছে সব থেকে বড় ঈদ হলো 12 রবিউল আউয়াল। জোরে বলুন সুবহানাল্লাহ।
কেন এই দিনের ওসিলাতেই তো রোজা পেলাম, এই দিনের ওসিলাই তো 5 ওয়াক্ত নামাজ পেলাম। এই দিন যদি না হতো আল্লাহর পাক কালামুল্লাহ শরীফও পেতাম না, হুজুরও আসতো না, কোরআনও আসতো না। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? সব কিছু তো এই দিন যিনি এসেছে তিনার খাতিরে পেয়েছি। অতএব এই দিন সর্বশ্রেষ্ঠ ঈদের দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ কি নিয়ামত করে। এ নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এই দিনে আমরা ঈদে মিলাদুন নবী বানাই। এই মাস এলে বেশি বেশি করে আমার নবী পাকের শিশুবেলা আলোচনা করে, মাউলুদ থেকে মিলাদ, নবজাতক শিশুর আগমন বৃত্তান্ত আলোচনা, আল্লাহ নবী কিভাবে এসেছে, আগমনকে কেন্দ্র করে কি ঘটনা ঘটেছে, এই ঘটনা তামাম বিশ্ব জুড়ে এই মাস এলে উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষেরা যুগ যুগ ধরে নবীর গোলাম দিগকে শোনাতে থাকে। আর আমরা নবীর গোলামেরা আমার নবীর আগম বিষয় আনন্দ শুনে আমরা আনন্দ হয়ে খুশি বানাই। শুধু আমরা বানিয়েছি তা নয়, আল্লাহ নবীর চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি এমন করে রবিউল আউয়ালের চাঁদেতে নিজের মহল্লার মানুষদিগকে ডাক দিলে, এ আমার প্রতিবেশীরা আসেন, আজকে পৃথিবীর জমিনে আল্লাহ সব থেকে শ্রেষ্ঠ নিয়ামতের আলোচনা হবে, যিনাকে না বানালে কোনো কিছু হতো না, সেই শ্রেষ্ঠ নিয়ামতের আজকে আলোচনা হবে। এই বলে প্রতিবেশীকে সেখানে ডাক দিল। এ যুবকেরা, আজকে যেমন আপনার গ্রামের মায়েরা বাপেরা এই জলসা কমিটির মানুষেরা এলাকার মানুষের কাছ থেকে অর্থ সাহায্য নিয়ে মাইকিং করে প্রচার করে আপনাদেরকে দাওয়াত দিয়েছে, সবাই চলে আসেন, আজকে পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ যে নিয়ামত এসেছিল সেই নিয়ামতের আলোচনা হবে, অর্থাৎ নূর নবীর মিলাদের আলোচনা হবে, আগমন কেন্দ্রিক আলোচনা হবে। এই রকম মাহফিল আল্লাহ নবী চাচারা নিজের প্রতিবেশীদেরকে নিয়ে বানাতে ছিল। আল্লাহ নবী রাস্তা ধরে যেতেছিলেন, নবী পাককে দেখে সাহাবা হুজুররা উঠে দাঁড়িয়ে গিয়ে সালাম দিতে লাগলেন। আল্লাহ নবী সালামের জবাবটা দিতে লাগলেন, দিবার পরে বলতে লাগলেন সাহাবা হুজুররা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমরা আপনার মিলাদের মাহফিল বানাচ্ছি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের মাহফিলে একটু আসেন। আল্লাহ নবী কি বলেছিলেন কথাটাকে মন দিয়ে শুনবেন। আল্লাহ নবী বলেছিলেন, সাহাবারা আমি অবশ্যই নবী তোমাদের মাহফিলে যাব, কেননা আমি নবী যা দেখি তোমরা তা দেখতে পাও না। এই কথাটাকে নোট করুন, আমি নবী যা দেখি, আমি নবী যা দেখি, আমি নবী যা দেখি, এ সাহাবারা তোমরা তা দেখতে পাও না। সাহাবাদিগকে বলছে আমাদেরকে নয়, আমরা তো অনেক দূরের মানুষ, সাহাবারা অনেক বড় মানুষ, তিনাদেরকে নবী বলছে সাহাবারে আমি নবী যা দেখি তোমরা তা দেখতে পাও না। কেন দেখতে পাই না? সাহাবারা নবীর মতো নয়, তাই সাহাবারা দেখতে পাই না। তাহলে আমরা কোন ভাবে বলি নবী আমাদের মতো মানুষ? নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ নবী সাহাবাদিগকে বলেছিলেন, সাহাবারা অবশ্যই তোমাদের মাহফিলে আমি রাসূল যাব, কেননা আল্লাহর অগণিত রহমতের ফেরেশতারা এই মাহফিলে সারিবদ্ধ হয়ে আসা শুরু করে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। আমার নবীকে চেনেন আব্বাজানেরা, আম্মাজানেরা, ভাইয়েরা, বোনেরা, আমার নবীকে চেনেন, নবীকে ভালোবাসেন, নবীকে আদব করেন। সারা জীবন নামাজ পড়ো, ইবলিস শয়তান কিন্তু জাহান্নামী হয়ে গেছে তাজিম না করার জন্যে। জানেন তো নাকি? 7 কোটি বছর ইবলিস নামাজ পড়েছে। ক কোটি বছর? 7 কোটি বছর সেজদা দিয়া মহান কাজ আলহামদুলিল্লাহ। কিন্তু আদম নবীকে তাজিম না করার জন্য, সম্মান না করার জন্য আল্লাহ তার 7 কোটি বছরের ইবাদতকে বরবাদ করে দিয়েছে। আমার নবীকে চেনেন। আজ আমরা নবী চিনতে পারছি না, নবীর প্রেম আদব কমে যাবার জন্যে আমরা 200-250 কোটি থাকার পরও পৃথিবীতে সব থেকে যেন
লাঞ্ছিত, অপমানিত, পদদুলিত আমরা। আর সেদিন মাত্র 313 জন ছিল, কামিয়াবি আমাদেরই। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? তিনারা রসুলকে চিনেছিলেন, নবীকে আদব করেছিলেন, নবীর প্রেম করেছিলেন। আমরা সামান্য একটু ইবাদত বন্দেগি করে, সামান্য একটু দিন শিখে, মসজিদ মাদ্রাসা তৈরি করে, আমাদের মধ্যে থেকে আস্তে আস্তে নবীর আদব, সম্মান, প্রেম, ভালোবাসা কমে যাচ্ছে। সমাজে এমন লোক বাড়ছে না বাড়েনি? তাই বলে যাচ্ছি, হুজুরকে চেনেন, হুজুরকে চেনেন, না হয় সব বরবাদ হয়ে যাবে। একটা কেন 1 লক্ষ মাদ্রাসা করেও রেহাই পাবেন না, একটা কেন 1 লক্ষ মসজিদ করেও রেহাই পাবেন না, একাক্ত কেন সারা জীবন সেজদায় পড়েও রেহাই পাবেন না, যদি দিলে ঈমান না থাকে। ঈমান হুজুরের প্রেম ও আদবের নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আসাতে খুশি নয়, ঈদে মিলাদুন নবী নয়, জানতে হবে হুজুর আসাতে খুশি নয়। হুজুর আসাতে খুশি নয় তো ইবলিস খুশি নয়। ইবলিস তো কেঁদেছিল, কেন? ইবলিস জানে হুজুর আসছে, পৃথিবী পরিমাণ গুনাহ করার পরেও যদি হুজুরের সাহারা ধরে, আল্লাহ তাকে মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি খেটে 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 কেটে কেটে 50 বছর ধরে গুনাহগার বানাবো, আর একবার হুজুরের দরবারে গিয়ে বলবে, হুজুর আমার ভুল হয়ে গেছে, আপনি আল্লাহর কাছে আমাদের জন্য ক্ষমা চেয়ে দেন। হুজুর আপনি আমাদের জন্য আল্লাহর কাছে বলে দেন, এ আল্লাহ আপনার হাবিবের ওসিলায় আমাদেরকে মাফ করে দেন। আমার আল্লাহ কোরআনে ওয়াদা দিচ্ছে, তাকে মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হুজুরকে চেনেন, যে হুজুরের শান কত। হুজুরের আলোচনায় রহমতের ফেরেশতা আছে। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, শুধু কি আমাদের মাহফিলে, না অন্য জায়গাতেও হবে? এবারে আমাদের শোনার পালা না। তো এই সময় আমার রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ আমার চাচা যান, কিয়ামত পর্যন্ত দুনিয়ার যে কোনো মহল্লায়, যে কোনো পাড়ায়, যে কোনো শহরে, যে কোনো অলিতে, যে কোনো গলিতে আমার মাউলুদের আলোচনার মাহফিল হবে। প্রতিটা জায়গাতে আল্লাহ রহমতের ফেরেশতা হাজির হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। চোখ বাপ কটা গো? বলবেন না চোখ কটা? একটু আঙুলের ইশারা করে বলুন না চোখ কটা? সবাই দেখান। তো দুটো চোখ দিয়ে আর কখনো ফেরেশতা দেখতে পান? চোখ তো 3টে, 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র। একটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গায়ের ইসলাম হওয়ার পরও 3টে চোখ দেখতে পেয়েছে, আর আমরা মুসলমান 2টো চোখ দেখছি। আর একটা চোখ কিসের চোখ? ইমানি চোখ, অন্তরের চোখ, কলবের চোখ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই চোখ দিয়ে নূর ওয়ালা জিনিস দেখা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের এই চোখ পরিষ্কার, তারা হুজুরকে নূর দেখে, আর নূর ওয়ালা ফেরেশতাও দেখে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যাদের এ চোখ নেই, তারা দেখতে পায় না। পাই নাকি? কথা বলছো না তো? আরে আদম আলাইহিস সালামকে যখন বলেছিল সেজদা করো, জানেন না? ফেরেশতারা সব সেজদা করলো, ইবলিস করলো না। ইবলিসকে আল্লাহ বলছে, কেন সেজদা করলি না? ইবলিস বলছে, উনি মাটির তৈরি, আমি আগুনের তৈরি। এটা আল্লাহ তৈরি করেছে, আল্লাহ জানে না মাটির তৈরি কি কিসের তৈরি? হ্যাঁ, এই জানে না? এ তো বাহানা। কেন? ইবলিস মাটিতে গিয়ে আটকে গেছে, আর নূরের ফেরেশতা আদমের শরীরের ভেতর থেকে গিয়ে আদম আলাইহিস সালামের পুস্ত মুবারক, পিঠ মুবারকে নূরে মোহাম্মদ রসুল রক্ষিত ছিল, সেটাকে পর্যন্ত দেখতে পেয়ে গিয়ে মাথা নত করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের মধ্যে 2 ধরনের লোক আছে। এক ইমানের চোখ দিয়ে হুজুরকে নূর দেখে, আর এক ইবলিস মার্কা চোরে চোখ দিয়ে হুজুরকে নূর দেখতে পায় না। আয়ে বুঝতে পারছেন না পারেন? অতএব চোখ বাপ 3টে, 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র। ওই চোখ খুলতে গেলে কি করতে হয়? উযকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহ 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 আল্লাহ। এই আল্লাহর নাম, পাক নাম, জাত নাম, এখানে ধাক্কা দিতে হবে, তবে কল পরিষ্কার হবে, ওই নূরওয়ালা চোখ খুলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ আদম হজরতে খাজা গরিবে নওয়াজ সুলতানে হিন্দ আতায়ে রসুল, তাই তো জমিনের ওপরে বসে আল্লাহর 800 দেখেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকালকার মৌলী সাহেবকে দিয়ে জিজ্ঞেস করায়, সে তো দেখতে পায়নি। সে বলে, ধর বাদ দে তো, কথা বুঝে আসছো না? সে তো দেখতে পায়নি, কানা, সে কি করা যাবে?
এখন ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার সাহেব আমার বুকে পেন হচ্ছে, এই হাড়ের সাইডে যন্ত্রণা করে। ডাক্তার বলে এক কাজ করো, এটা বুকের ফটো করো। বলে না, ফটো করেছে। ডাক্তার দেখে বলছে, আরে তোমার তো বুকের ভেতরে সামান্য পানি জমে আছে, বুকের ভেতরে হাড়ের পাশে পানি জমে আছে, কি ব্লাড জমে আছে। আপনি নিয়ে বললেন কই দেখি, দেখতে পাবেন, কথা বলবেন তো, দেখতে পাবেন। আর দেখতে পাবেন না বলে আপনি যদি বলেন ডাক্তার পাগল, তাহলে ক্যান্সার হবে না? কথা বলছে না তো। ও ডাক্তার যখন বলল ব্লাড জমে আছে, ডাক্তার বাবু কি করব, মরে যাব নাকি? না, এটা খাও, এটা খাও, এটা খাও, এটা খাও, গপাগপ খাচ্ছে। ডাক্তারের কথা বিশ্বাস হয়ে গেল। আর জিনার ওসিলায় ভারতবর্ষের মানুষ ইসলাম পেয়েছে। গরিবে নওয়াজ যখন বলছে সাতটা আসমান দেখতে পাচ্ছি, তখন বিশ্বাস হয়নি, জানতে হবে আমাদের অন্তরে ব্যাধি রয়েছে, তাই দেখতে পাচ্ছি না। ঠিক না বেঠিক? আর যারা আল্লাহর ওলিদের বিশ্বাস করে, তারা মানে যে হ্যাঁ আল্লাহ তাদেরকে ওই চোখ দিয়েছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? সেই চোখ তুমিও তৈরি করো। ডাক্তার যেমন পড়ে ওই চোখ বানিয়েছে, দেখছে, তা তুমিও অন্তর চোখ তৈরি করো, তুমিও পাবে। এর জন্য ক্লাস আছে, ক্লাস করো। কথা শুনছেন না শোনেন না? আজকে ওলিদের দিকে আলোচনা নয়, ওইদিকে যাচ্ছে না, আমি ফিরে চলে এলাম। তাহলে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনুন, মহব্বত করুন, ভালোবাসুন। হুজুরের পুরো লাইফটাই হলো সিরাতুন নবী। হুজুরের পুরো লাইফটাই সিরাতুন নবী। আর বিশেষ করে শিশুবেলার আলোচনাটাকে বলা হয় মিলাদুন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনারই সিরাত হয়েছে আলোচনা, তিনারই মিলাদ হয়েছে। মিলাদ যদি না হয় তা সিরাত হয় কি করে? তিনি যদি না আসে তো জীবনই হবে কি করে? কথা মাথায় ঢুকছে তো নাকি? না ঢুকছে না? অপদে চলে যাচ্ছে না? বিরিয়ানির খুশবু, বিরিয়ানির খুশবু পাচ্ছেন নাকি? বিরিয়ানি রান্নাটা একটু দূরে করতে হয়। এটা আমার হাঁড়ি শুনলে আর জলসা মাথায় ঠিক থাকবে তো খাবার দিকে মন চলে যাবে। কেন আমরা আদম সন্তান, তো খাবার উঠার পরও যদি কেউ বলে খাবি, পেট ভর্তি, তারপরও মনে হয় একটু খাই না, লাস্টে বমি করে ফেলেছে, পানি টানি খেয়ে বলছে আবার একটু খা, বলছে দে একটু দে। আরে আদম সন্তান আমরা, আমাদের কবর ছাড়া পেট ভরবে না। কবরে যাওয়ার পরে এইবারে পেট ভরে যাবে। কেন? ওখানে 99টা সাপ আসবে। কথা বুঝে আসছে না? সব জান ঠান্ডা হয়ে যাবে এবারে। তোমাদের জলসা এখনো বন্ধ হয়নি। এখানে আসো, কে কে ওয়াজ করবে চলো আসো, 2 মিনিট করে টাইম দেওয়া হবে। যত ওয়াজ করো তাকে এখানে আসো। নিচুই বসে ওয়াজ করছো কেন? কেউ শুনবেন, এখানে আসো। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক কিভাবে দুনিয়ায় আসলো, এই বিষয়টা একটু সংক্ষেপে আপনাদেরকে আলোচনা করি। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে তৈরি করলেন। দুনিয়া থেকে মাটি নিয়ে গেছে, আপনারা সবাই জানেন। মাটি নিয়ে গিয়ে আদম আলাইহিস সালামের শরীর তৈরি হলো। কুল কায়নাতকে আল্লাহ তৈরি করেছেন হাত লাগাইনে, কুদরতি হাত লাগাইনে। কিন্তু আমাদের আব্বাজানকে যখন তৈরি করলেন, আল্লাহ কুদরতি হাত লাগালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের শরীর মোবারক তৈরি হয়ে গেল। আদম আলাইহিস সালামের শরীর শোয়ানো রয়েছে, কিন্তু জান দেওয়া হয়নি। তখন আল্লাহ পাক রূহ দিচ্ছেন, জান দিচ্ছেন। কথা বুঝে আসছে? জান দিচ্ছেন। আমাদেরও জান কিন্তু মায়ের পেটে দেওয়া হয়। শরীর তৈরি হয়ে যাওয়ার পর আল্লাহ 120 দিন পর জানকে দেয় মায়ের পেটে, তখন আমরা মায়ের পেটে লড়ে উঠি। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহ পাক আদম আলাইহিস সালামের শরীরে জান দিচ্ছে, রূহ দিচ্ছে। যাও আদমের শরীরে যাও, আল্লাহর হুকুম এটা। তো রূহ যেতে চাইছে না, রূহ যেতে চাইছে না। আল্লাহ বলছে কেন যাচ্ছ না? ওই সময় রূহ বলছে আল্লাহ আজান হচ্ছে, আচ্ছা আজান হয়ে যাক, 9টা পর্যন্ত হবে, তারপরে নামাজ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। रहमत बरस रही है
दरबार मुस्तफा में बिन मांगे मिल रहा है दरबार मुस्तफा में रहमत बरस रही है दरबार मुस्तफा में बिन मांगे मिल रहा है दरबार मुस्तफा में उन पर दुरूद हर दम उन पर सलाम हर दम उन पर दुरूद हर दम उन पर सलाम हर दम हर एक पर रखा है दरबार मुस्तफा में हर एक पर रखा है दरबार मुस्तफा में बिन मांगे मिल रहा है दरबार मुस्तफा में आंसू जो बह रहे हैं सब हाल कह रहे हैं आंसू जो बह रहे हैं सब हाल कह रहे हैं लब कौन खोलता है दरबार मुस्तफा में लब कौन खोलता है दरबार मुस्तफा में बिन मांगे मिल रहा है दरबार मुस्तफा में रहमत बरस रही है दरबार मुस्तफा में अल्लाहुम्मा सल्ली अला मुसलमान वाले ছেলে মেয়েরা তরুণেরা আল্লাহ নবী নূহ নবী দয়া নবী কিভাবে দুনিয়া জমিনে আসছেন হযরত আদম আলাইহিস সালামের শরীরে যখন রূহকে ঢুকতে বলা হয় ওই রূহ বলে আল্লাহ মাটির আদমের ভেতরটা বড় অন্ধকার এই যুবকেরা এখানে একটা মশলা জেনে রাখেন বাপ জান মা বোনেরা শুনে রেখে দেন আকীদা ঠিক করুন আল্লাহ আদম আলাইহিস সালামকে মাটি থেকে তৈরি করেছে বাকি কেউ মাটি দ্বারা তৈরি নয় আদম আলাইহিস সালামের বাদিকে পাঁজর থেকে মা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করেছে বাপ আদম আলাইহিস সালামের শরীরের রস থেকে পৃথিবীর জমিনে মানুষ জাতির সূচনা তৈরি হয়েছে তুমি আমি মাটির তৈরি নুতফা বলা হয় তা থেকে তৈরি মাটির রস থেকে তৈরি আর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার তালু থেকে পায়ের তালু রক্ত গোস্ত থুতু মুবারক সবটাই হলো নূর 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 এই জন্য তো আম্মা জান বলেছিলেন এ বিশ্বের মানুষেরা দুনিয়া নারীদের গর্ভে যখন সন্তান থাকে ওই নারীদের মাসের পিরিয়ড বন্ধ হয়ে যায় আমি আমেনার কিন্তু বন্ধ হয় না কেননা ওটা বাচ্চা নাভির সাথে মায়ের নাভির কানেকশন করে দেওয়া হয় কিন্তু আমি আমেনার সঙ্গে বাচ্চার কানেকশন হয় না কেননা আমার রাসূলুল্লাহ নূর ওই নাপাক রক্ত রাসূলুল্লাহ শরীরে আল্লাহ দেয়নি এ যুবকেরা আম্মা আমেনা বলেন দুনিয়ার নারীর গর্ভে সন্তান থাকলে নারীর পেটটা বাড়ে নারীর ভারী লাগে সন্তান রয়েছে কিন্তু আমি আমেনা কোনো দিনের জন্য কোনো ব্যথা যন্ত্রণা ভারী বুঝতে পারিনি কেননা আমি আমেনা আমার গর্ভে নূর 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 ছিল তাই বাড়ির রবিউল আউয়ালে
ঘুমের সময় আমি যখন শুভেচ্ছা থেকে টাইম এসে যায়, চোখটা আমার লেগে যায়, ঘুমিয়ে পড়ি, আমার শরীরে হালকা লড়ন লাগে, হালকা কেঁপে ওঠে, আমি চোখটা খুলে দেখি আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে আছে এবং মাগরিব থেকে মাশরিক পুরো পৃথিবী আলোকিত হয়ে গেছে। আমি চেয়ে দেখি আমার পাশে আমার শিশু মোহাম্মদ রসুল শোয়ানো রয়েছে, তার পুরো শরীর থেকে নূর নূর চমকাচ্ছে। এ দুনিয়া নরনারীরা, বাপেরা, মায়েরা, তুমি আমি যখন দুনিয়া এসেছি তোমার আমার শরীরে রক্ত লেগেছিল, মাও নাপাক হয়ে গিয়েছিল, রক্তাক্ত হয়ে গিয়েছিল, কিন্তু আমি না বলেন আমার বাচ্চার শরীরে কোনো রকম কিছু না পাক না পবিত্র নয়, শুধু আমার বাচ্চা শরীর থেকে খুশবু আর নূর বেরোতেছে। কিছুক্ষণ পরে দেখি আমার ঘরটা কুয়াশার মতো অন্ধকার হয়ে গেল। আমি আমেনা ঘাবড়ে গেলাম, গায়েবী আওয়াজ যে আমেনা চিন্তা করো না, সাইয়্যিদুল মুরসালিনকে পুরো পৃথিবী কায়নাত ঘুরিয়ে দেখানো হচ্ছে। আল্লাহু আকবার। বাপ আমার, ভাই আমার, এই আলোচনায় আপনাদের অসুবিধা হচ্ছে না তো? দিল বলছে না তো যে কোনো শুনে কি করব? যদি বলে জানবেন দিলে জন্ডিস আছে, ইমানে খাতরা হয়ে গেছে বাপ। কলেমায় রদ্দ কফুর পরে নতুন করে ইসলাম কবুল করতে হবে বাপ, ভাই, মা, বোন। এটা শরিয়াত বলছি, নেবেন নেবেন, না নেবেন না নেবেন। আমি আপনার কাছে কৈফিয়ত নেব না, কৈফিয়ত আল্লাহ নেবে। কথা বুঝছেন? কেন কবরের জমিন হলো প্রথম ঘাঁটি, ওখানে মান রব্বুকা, তোমার রবকে। বান্দা যদি ঘেবরো বলে জানি না, ফেরেশতা বলবে আল্লাহ মারবো, আপনাকে চেনে না, আল্লাহ বলবে না দাঁড়া দাঁড়া, ওকে জিজ্ঞেস কর দিন কি, মা দিন কা, তেরা দিন কে হ্যায় রে? বলছে লাদিরি, জানি না, ইসলামও চেনে না। আল্লাহ বলছে কত ফারিস্তা বলছে আল্লাহ কত বড় বদমাইশ, আপনাকে চেনে না, দিন চেনে না, পিটাই শুরু করি, ধুলাই দি। আল্লাহ বলবে দাঁড়া, আমার হাবিবকে লিয়ে আমার রসুলকে রওজা কবর, প্রতিটা মানুষের কবরে হাজির করানো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী মুসলিমের কথা বলছে, আমার বাপের কথা না। দেখানো হবে, আমার হুজুরকে দেখিয়ে বলা হবে ইনি কে, না জিজ্ঞেস করা হবে ইনি মুহাম্মাদুর রসুল, পরিচয় দেওয়া হবে, দিয়ে বলবে ইনার সম্বন্ধে দুনিয়ায় তোর কি আকীদা ছিল বল। মরে গেছিল বলতিস, আমাদের মতো বলতিস, সাধারণ মানুষ বলতিস, ভুল ছিল বলতিস, বেখেয়াল হয়ে যেত বলতিস, 40 বছর আগে নবী ছিল না বলতিস, কি বলতিস ঠিক করে বল। শুনছেন না শোনেন নে? ওখানে যদি বান্দা বলে দিতে পারে এ ফারিস্তা ইনি তো আমার ইমান, ইনি তো আমার রসুল, ইনার জন্যই দিন পেয়েছি, কোরআন পেয়েছি, রসুল পেয়েছি, শিরক মুক্ত সমাজ পেয়েছি, মায়ের মর্যাদা, বাপের মর্যাদা, এ সব কিছু তো ইনার জন্য পেয়েছি, জানের থেকে বেশি দামি। আল্লাহ বলবে ফারিস্তা রে, ও ঘাবড়ে গেছে, আমার হাবিব যখন পেয়ে গেছে, ওর মধ্যে দিনও আছে, আমিও আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনি হলেন মোহাম্মদ রসুল। সেই নবী বাদ দিয়ে লাপালাপি করে কিচ্ছু লাভ নেই বাপ, কিচ্ছু লাভ নেই। অনেক হাজি সাহেব ঘুরে বেড়াচ্ছে, মাশাআল্লাহ বারাকাল্লাহ, কোনো অসুবিধে নেই। অনেকে হজ করে এসে মক্কা শরীফে যায়, মদিনায় যদিও যায়, ঘোরে, হুজুরের রওজার কাছে যায় না। হাই রে কপাল ফাটা হাজি, তোর কপালে দ পড়ে গেল রে। কথা খারাপ লিখছেন নাকি? খারাপ লাগছে নাকি? আরে আমি আমার রসুলের জন্য বলছি, রসুলের হয়ে বলা, এটা আল্লাহর হুকুম, আল্লাহর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু লাহাব যখন আমার রসুলকে বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বংশ, কারণ আমার নবীর 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান, শিশুবেলায় ছোটবেলায় অল্প বয়সে আল্লাহর ডাকে নবী সন্তানেরা জান্নাতে চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আবু লাহাব বলেছিল মুহাম্মদ নির্বংশ। আল্লাহ বলেছিলেন, আল্লাহ জবাব দিচ্ছে তাব্বাত ইয়াদা আবি লাহাব, জানেন তো সূরা তাব্বা আছে। আল্লাহ বলছেন যে আবু লাহাব নির্বংশ। হুজুর আপনি নির্বংশ নয়, আবু লাহাব নির্বংশ। পৃথিবী খুঁজে একটা বাচ্চা বার করো যে বলবে আমি আবু লাহাবের সন্তান বা তা খানদানের ছেলে, পৃথিবীতে আছে কেউ?
এই একটা দেখাতে পারবেন পৃথিবীতে? কেউ বলবে আমি আবুল আহাবের খানদানের ছেলে? কেউ বলবে? কেউ আছে? কেউ আছে? আল্লাহ বলছে নির্বংশ হবে, আপনি নয়। আর আল্লাহ শকর পৃথিবী ঘুরে দেখো, আজও লক্ষ লক্ষ কোরাইশ ও সৈয়দ নবী খানদানের বাচ্চারা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর হয়ে আল্লাহ লড়াই করেন, আমার নবীর হয়ে আল্লাহ জালিমদের বিরুদ্ধে ফতোয়া দেন, আমার নবীর হয়ে আল্লাহ জালিমদের বিরুদ্ধে আয়াত নাজিল করেছে। তাই গুস্তাগে রাসূল যারা হবে তাদের বিরুদ্ধে বলা এটা আমাদের ঈমানের দায়িত্ব। যদি না বলি ঈমান চলে যাবে, যদি না বলি কি যাবে? ঈমান চলে যাবে। শুনে রেখে দেন বাপজান, ভাইজান, আম্মাজান, বোনেরা, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কেউ বলবে, আপনি যদি বলেন ধর কে কি বলছো সব ছাড়ো তো, সব মানি না, আমি ভালোবাসি, না 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 না, ও শুকনো দরদ দেখাবার দরকার নেই। সিদ্দিক আকবরের থেকে কি আপনি বেশি দরদি নাকি? মুসাইলামাতুল কাজ্জাব যখন মিথ্যা নবী দাবি করেছিল, খাতমে নবুয়াতের বিরোধী করেছিল, হযরতে সিদ্দিক আকবর মদিনার নবাবিতে বসলেন। তখন তিনি খলিফাতুল মুসলিমিন সাহাবা হুজুর দিগকে ডাক দিলেন, হে নবীর অনুচরেরা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হাওয়ালায় আখিরাতের রাস্তায় রওনা দিয়েছে। মুসাইলামাতুল কাজ্জাব মিথ্যা নবী দাবি করেছে, এর বিরুদ্ধে তোমাদের মত কি বলো? সমস্ত সাহাবারা বললেন, আপনি খলিফা, আপনি নেতা, আমাদের বর্তমান লিডার, আপনি নবী থাকাকালীন আপনাকে 17 ওয়াক্তের নামাজ নবী পড়তে দিয়েছে, ইমামতি করতে দিয়েছে, আপনি যেটা বলবেন সেটা হবে। হযরতে সিদ্দিক আকবর বললেন, আমি চাই বুকে তাজা খুন ঢেলে দিয়ে এদের বিরুদ্ধে সংগ্রাম করতে চাই। 10,000 যুবক সাহাবা আমার হযরতে আবু বকরের পিছনে দাঁড়িয়ে গেল। তাদেরকে নিয়ে মুসাইলামাতুল কাজ্জাবের 70 বা 90,000 জালিমদের বিরুদ্ধে সংগ্রাম করে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতমে নবুয়াতের ইজ্জতকে বাঁচাবার জন্য লড়াই করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে জমিনের উপরে কেউ দাড়ি রেখে হোক আর দাড়ি চেঁচে হোক, টুপি পরে হোক আর খালি মাথায় হোক, জুব্বা পরে হোক আর প্যান্ট শার্ট পরে হোক, মুসলিম দাবি করে হোক আর নাই দাবি করে হোক, কোনো কেউ যদি রাসূলুল্লাহ সানে গুস্তাখি করে, আমাদেরকে তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। এটা ঈমানের দায়িত্ব। যদি না করতে পারি, ঈমান থেকে আমরা বাদ পড়ে যাব। এ যুবক, এ আমার বাপ, এ আমার মা বোন, শোনো, এ কথাটাও শুনে রেখে দাও। আল্লাহ কোরআনে নবীর দুশমনদের সম্বন্ধে কি বলেছে? 10টা নমুনার কথা বলতে বলতে মুগীরা সম্বন্ধে আয়াত নাজিল করেছে। শত শেষ আল্লাহ বলছে, আমার হাবিবের গুস্তাখি যারা করবে এরা হলো জারজ সন্তান, এরা জারজ সন্তান। তাতে এই লড়াই আমাদেরকে রাসূলুল্লাহর প্রেমে করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, হাত উঠিয়ে বলুন লাব্বাইক। আপনারা বলুন ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক 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 লাব্বাইক। হুজুর, আমরা হাজির আছি। আমরা আপনার গুস্তাখদের বিরুদ্ধে লড়াই সেদিন হয়েছে, আজও হবে, কালও হবে। এর বিনিময়ে হুজুর আপনার শাফাআত নিয়ে আমরা জান্নাতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সংগ্রাম লড়বে না চলবে না? জিন্দাবাদ, আল্লাহু আকবার। আমার ঘরে সেজেও যদি কেউ রসুলের বিরোধী করে, তার বিরুদ্ধে সংগ্রাম হবে না? হবে না? দাঁড়িয়ে রেখে মাথায় টুপি দিয়ে নামাজ পড়ে অথচ রসুলুল্লাহর বিরোধী করে, সংগ্রাম হবে না? হবে না? এই সকল মুনাফিক গাদ্দারদের জন্যই তো কিছু বাইরের কুকুর আজকাল ঘেউ ঘেউ করছে। এক কথা বুঝছেন না, বোঝেন না? রিসেন্ট একটা বাংলার মহিলা কুকুরান ঘেউ ঘেউ করছে। মহিলা কুকুরকে কি বলে? হ্যাঁ বলবেন তো, কি বলে? ও কুকুর বলতে লজ্জা লাগছে নাকি? আরে আল্লাহর কোরআন তাদেরকে জারজ সন্তান বলেছে, আর আপনার কুকুর বলতে লজ্জা লাগছে? আরে আমার তো মনে হয় কুকুর বললে কুকুরও পেস্টিজে পড়বে যে ভাই আমার নাম কেন লিলি, কেন আমিও হুজুরের বাফাদার, কিন্তু এ মানবরূপী পশু হুজুরের সঙ্গে গাদ্দারি করে। হাই 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 হাই, পৃথিবী তৈরি হলো জিনার হুকুমে, জিনার জন্যে। নাউজুবিল্লাহ, পৃথিবী তৈরি হলো জিনার জন্যে। যে রসুলের নামই আল্লাহ দিল মোহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রশংসাওয়ালা, জোরে বলুন সুবহানাল্লাহ। যে যার মধ্যে কোনো আয়েব নেই, বুড়াই নেই, কোনো খুঁত নেই, না মুমকিন হওয়া সম্ভবই নয়, তাকে বলা হয় মোহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। হাই হাই হাই, এর জন্যে আমরা দোষী নয়। কথা বলুন, এই যে আজকাল কিছু লোক ঘেউ ঘেউ করছে, এর জন্য আমরা দোষী না? দোষী নয়, হ্যাঁ দোষী। কেন তারা ঘেউ ঘেউ করে? একটা সাহসে তাদের পিছনে বড় বড় সব হাত আছে। কথা বুঝছেন না? বড় বড় হাত আছে, তাই তারা এই সাহস পায়। আর যারা তাদের পিছনে হাত রেখেছে আর তাদেরকে বাঁশ দিয়ে ঠেলে তো আমরাই তুলি।
এই কথা বুঝছেন না, বোঝেন না? আর না হয় 100 বার কেন 1 কোটি বার ভাবতো হুজুরের সামনে কথা বলার, কেন আমার নবীর একটা জোড়া সমকক্ষ নাই, একটা বিষয়ের ওপরে একটা জোড়া পৃথিবীতে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবী তো দূরের কথা, কুল কায়নাতের মধ্যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন বিষয়ের দিক দিয়ে সমকক্ষ কাউকে জোগাড় করতে পারবেন না। আমি চ্যালেঞ্জ দিচ্ছি আপনাদের, এই ঈদে মিলাদুন নবী ডানকুনি কি মিরপুর থেকে চ্যালেঞ্জ দিচ্ছি, পুরো পৃথিবী খুঁজে বার করুন। কেউ এসেছে বার করুন, কেউ আসবে বার করুন, কেউ নয়। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতার দাম কত? জুতা মুবারক আল্লাহর আরশ জুতা ধুলো লিবার জন্য অপেক্ষা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর শানে গুস্তাখি হয়, এটা কি আমাদের দোষ নাই? এই কথা বলবেন না? কষ্ট লাগছে, ব্যথা বুকে আছে, তাই পেয়েছি নবীর উম্মতদের ঘরে শোনাচ্ছি, শুধরে যাও, শুধরে যাও, শুধরে যাও, শুধরে যাও। এখনো বলছি শুধরে যাও। সবে তো অস্তিত্ব হারাতে হারাতে বেঁচে গেছো। ওই বিলটা যদি পাস করে ফেলতে পারতো না, তুমি বুঝতে পারতে তোমাকে কোথায় নিয়ে যেত। অস্তিত্ব হারাতে হারাতে বেঁচে গেছো, এখনো টাইম আছে, শুধরে যাও। এখনো বাঁচবে নবীর জন্য, মরবে নবীর জন্য, হাসবে নবীর জন্য, কাঁদবে নবীর জন্য। জিন্দেগির মকসদ একটাই হবে, মোহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সাহায্য পাবে, আল্লাহ সাহায্য করবে। আরে রেখে দিকে যা, কার ভয় তোমরা করো? চিঙ্গিস খান নাম শোনেন নে? পৃথিবীর আতঙ্কের নাম। হালাকু খান নাম শোনেন নে? দাজলা নদী মুসলমানদের রক্তে লাল হয়ে গেছে। পুরো মিশর মুসলমানদের মাথার খুলিতে বড় বড় রাজপ্রাসাদ হয়েছে। তারা কন্টাক্ট নিয়েছিল ইসলামকে মিটিয়ে দেবো, তাই মুসলমান মেরে মনে করেছিল কমিয়ে দিলাম। আরে তারা মিটে গেছে, তাদের অস্তিত্ব পাওয়া যাচ্ছে না। কিন্তু আজও 200-250 কোটি পৃথিবীতে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আমেরিকার যে বুশ চেয়েছিল আমেরিকা থেকে ইসলামকে মুছে দেবো, সেই বুশের কন্যা হাফেজে কোরআন হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাসের ওপরে ইসলাম নির্ভর করে না। আমি মিটে যাব কিন্তু আমার ইসলাম মিটবে না, আমার হুজুরের শান মিটবে না। তাম পৃথিবীর কুকুর এক জায়গায় হয়ে চাঁদনি রাত্রিরে আকাশের দিকে চেয়ে, চাঁদের দিকে চেয়ে যদি ঘেউ ঘেউ করে চাঁদের বিরোধী করে, চাঁদকে সরাতে যায়, চাঁদের কিছু হবে না। আমি জানি, আমি জানি ওই চাঁদও আমার হুজুরের গোলাম, তাই তো আগুনের ইশারা করেছিল, 2 টুকরো হয়ে গেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা গোলাম, গোলাম হয়ে একটা বাফাদারি দেখানো দরকার আছে না নয়? তাহলে আজ থেকে প্রতিজ্ঞা করুন, ইহাদ করুন, ঐক্যবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন। কাদের সঙ্গে মেশেন, কাদের সঙ্গে যান, কাদের পিছনে ঘোরেন, কারা তারা, কারা? দেখুন, যেখানে আপনার দিন, আপনার নবী, আপনার কোরআনের বিরুদ্ধে কোন রকম সমালোচনা হবে, সেখানে যখন আপনার কোমর শক্ত নাই, যাদেরকে শক্ত করছেন, শক্ত করে আপনার কি লাভ হচ্ছে? হ্যাঁ, পেট পেট জাহান্নামের আগুন খাওয়াবে আল্লাহ। সেদিন বুঝতে পারবেন যে কি হারে হারে বুঝতে পারছি। সময় থাকতে থাকতে শুধরে যান, সময় থাকতে থাকতে শুধরে যান। আব্বাস সিদ্দিকেরও জান আছে, আব্বাস সিদ্দিকও রাস্তায় ঘোরে, আব্বাস সিদ্দিকের পরিবার, বাচ্চা আছে, বাপ মা আছে। তারপরও এত কথা বলছি কেন? কেন হুজুরের হয়ে যদি না বলি কিয়ামত দিন শাফাআত পাবো না। আর শাফাআত ছাড়া কোনো বাপের বেটা জান্নাত যাওয়া তো দূরের কথা, জান্নাত দেখতেই পাবে না। শুনে রেখে দাও, আর কথা বাড়াচ্ছি না। আমার হুজুর এই মাসে এসেছিলেন, তাহলে হুজুরের জন্য ঐক্যবদ্ধ হবেন তো নাকি? হাত তুলে বলুন, হবেন তো নাকি? আরো একবার বলুন, লাব্বাইক লাব্বাইক লাব্বাইক। নারে দিবে, জান লাগলে জান, মাল লাগলে মাল। হুজুরের ঘর মাদ্রাসা, তাই তো নাকি? ছেলেরা যাচ্ছে, যার যার খুশি পকেটে হাত দেন, যা খুশি দেন। মাদ্রাসার একটা জায়গা কিনা হচ্ছে তার জন্যে। এখান থেকে শুরু করেন প্রেমের। পকেটে হাত দেন, কেউ ফিরিয়ে দেবেন না। যার নাই আলাদা কথা, থাকতে ফিরিয়ে দেবেন না। মাদ্রাসার এই পাশে জায়গা কিনা হচ্ছে, তাই তো নাকি? মাদ্রাসার জায়গা তো, হ্যাঁ, নবীর ঘর মাদ্রাসা, যার যা খুশি দেন। আর আমি একটু আলোচনা করি এই সুযোগে, শোনেন, কানটা এদিকে রাখবেন। পারবেন না? কি গো, পারবেন না? এই অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, 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 আল্লাহ আল্লাহ আল্লাহ। আমরা মনে করি নিজেকে কি জানি, আহা, শুধু জানটা বেরিয়ে গেলে বা 12 ঘন্টা থাকবে না, আস্তে আস্তে ফাটা ধরো শুরু হবে।
আর একটা দিন যদি বেরোই দুর্গন্ধ বেরোনো শুরু হয়ে যাবে। কিসের এত অহংকার, কিসের এত লাফালাফি, হুজুরের হও হুজুরের হও। হুজুরের গোলামদেরকে আল্লাহ কবরও টাটকা রাখে, জোরে বলুন সুবহানাল্লাহ। বলবো না ছাড়বে? হ্যাঁ কতটা তাহলে বলবো কি করে? আচ্ছা বাবেরা, নজওয়ান তরুণেরা, আদম আলাইহিসসালামের মাধ্যম দিয়ে শীস আলাইহিসসালাম, শীস আলাইহিসসালামের মাধ্যম দিয়ে নবীদের মাধ্যমে আস্তে 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 আল্লাহ পাক আমার নবী পাকের নূর মুবারককে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কপাল মুবারকে পাঠিয়ে দিল। ইব্রাহিম নবীর কপাল থেকে, পুস্ত থেকে, পেশিনা থেকে হযরত ইসহাক, হযরত ইসমাঈল আলাইহিসসালামের কপাল মুবারকে চলে আসলো। ওখান থেকে আস্তে 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 আমার নবী পাকের দাদা হযরত আব্দুল মুতালিবের পেশিনাতে চলে আসলো। হযরত আব্দুল মুতালিবের পেশিনা থেকে ওনার ছোট সাহেবজাদা হযরত আব্দুল্লাহ হুজুরের পেশিনাতে চলে আসলো। হযরত আব্দুল্লাহ হুজুরের সঙ্গে আম্মা আমিনা হুজুরের বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার পরে ওই নূরে মুহাম্মদ রাসূল আম্মা জান আমিনা হুজুরের পবিত্র রেহম মুবারকে চলে গেল। ওই রেহম মুবারক থেকে 12 রবিউল আউয়াল সোমবার শবে সাদেকের সময় এই পৃথিবীকে ধন্য করে আমার রাসূলুল্লাহ দুনিয়ায় তাশরীফ এনেছিলেন। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমার নবী পাক নূর নবী, দয়ার নবী দুদুমা হযরতে হালিমার ঘরে যখন আমার রাসূল গেলেন, নবী তখন শিশু নবী রয়েছেন, ছোট নবী, শিশু নবী। হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে হালিমা হুজুরের ঘরে রয়েছে। হযরতে হালিমা হুজুরের এক কন্যা ছিল, সুয়াইবা তিনার নাম। তিনি এমন করে বলতে লেগেছে, আমি মুহাম্মদ রাসূলকে এক চাঁদনি রাতে, পূর্ণিমা রাতে, চৌদ্দবী চাঁদ, পুরো চাঁদ যেদিন ওঠে, আমি কোলে করে নিয়ে বাইরে বেরিয়েছিলাম। আমি অবাক হয়ে গেলাম, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু নবী আমার কোলে রয়েছে। আকাশের দিকে আঙুলটা তুলে দিয়ে এমন করে মুচকে মুচকে হাসে আর হাত লাড়াতে লেগেছে। আমি আকাশের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। রাসূল আমার যখন চাঁদকে ডান দিকে ইশারা করে ডান দিকে যায়, বাঁ দিকে ইশারা করে বাঁ দিকে যায়। হযরত সুয়াইবা বলে, দুনিয়ার বাপেরা মায়েরা সন্তানের জন্য খেলনা কিনে দেয় প্লাস্টিকের, লোহার, আর আমার রাসূলুল্লাহর জন্য আমার আল্লাহ আকাশের চাঁদকেই খেলনা বানিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। এই কিছুদিন আগে কেরলে গিয়েছিলাম, আপনারা দেখেছেন হয়তো অনেকে। কেরলে একটা মসজিদ আছে, চিরামান মসজিদ। ওখানে একজন রাজা ছিল, রাজা চিরামান তার নাম। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আকাশের চাঁদকে দুটুকরো করছিল, উনি তখন কেরলে বসে বসে খোলা আকাশের নিচে বসেছিলেন, আর আকাশের দিকে নজর পেয়েছে চাঁদ দুভাগ হচ্ছে, এক পাক পাহাড়ের ওই মাথায়, এক পাক পাহাড়ের এই মাথায়। কথা বুঝে আসছে? তখন এই বাদশা দেখে তো ঘাবড়ে গিয়েছিল, কিন্তু দিন তারিখটা মনে রেখেছে। পরে যখন হযরতে মালিক হুজুর ভারতবর্ষে বিজনেসের জন্য আসে, হযরতে মালিক হুজুরকে ওই চিরামান রাজা জিজ্ঞেস করেছিল, আরে এমন একটা দিন ঘটেছিল, তোমরা তো আলেম মানুষ, ইসলামের খবর রাখো, আসমানি কিতাবের খবর রাখো, তোমরা কি বলতে পারবে কি হয়েছিল? হযরতে মালিক হুজুর বলেছিলেন, আরে ওটা তো আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙুলের ইশারার মজেজা, চাঁদ দুটুকরো হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই কেরলে চিরামান রাজা বলেছিল, তিনাকে কোথায় পাওয়া যাবে? ওই মালিক হুজুর বলেছিলেন তিনি মক্কায় আছে। দেরি না করে মক্কায় গিয়ে নিজেকে আমার রাসূলের কদমে কুরবান করে ইসলাম কবুল করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। চীন থেকে যখন চাঁদে গিয়েছিল, চীনা বিজ্ঞানীরা, নাসা বিজ্ঞানীরা বলেছিল চাঁদে কোনো একটা সময় বড় কিছু আঘাত হয়েছিল, তাই চাঁদ পুরো দুটুকরো দাগ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং চীনে একটা গ্রাম আছে, যে গ্রামে ওই দিনের তারিখ দিয়ে বলা আছে যে এই দিনে চাঁদ দুটুকরো হয়েছিল, ওটা আমার রাসূলুল্লাহর মধ্যে যা। এ যুবক, লিডার আমার রাসূলকে মানো, নেতা আমার রাসূলকে মানো, পথ প্রদর্শক আমার রাসূলকে মানো। নিজের জীবনের প্রতিটা সেকেন্ডে, প্রতিটা টাইমে, প্রতিটা মুহূর্তে, সংসার জীবন, অর্থনৈতিক জীবন, এডুকেশন জীবন, লাইফের প্রতিটা মুহূর্তে সমাজনীতি, অর্থনীতি, এডুকেশন নীতি, রাজনীতি, পরিবার নীতি, সব নীতিতে মুহাম্মদ রাসূল ছাড়া দ্বিতীয় কাউকে মানোনি, মানাটাই হারাম। কথা শুনছেন না শোনেননি? আজকে আমাদের সব মডেল হয়েছে কারা? মডেল হয়েছে কারা? যারা টয়লেট করে পানি খরচ করতে জানে না কিভাবে করতে হয়, তারা আমাদের সব মডেল। তো খোদার গজব হবে না আমাদের উপরে? অতএব সময় আছে, পরিবর্তন হন। আমার কিন্তু এখন সময় নেই, আল্লাহ কখনো লিয়ে আসে আবার হবে। সালাম পড়বো, ইয়া নবী সালাম।
طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام يا رسول يا حبيب কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মাহ আত আপনার লইবেন সঙ্গে মাহশরে নবী সালামুন ইয়া রাসূল সালামুন সালাওয়াতুল্লাহ সকলে গায়ে গায়ে বসুন বালাগাল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাপ জানেরা কিছু কথা বললাম, কেউ কষ্ট নিলেন নাকি? আমি সবাইকে জিজ্ঞেস করছি, কষ্ট নিয়েছেন? যদি বাপ কষ্ট হলেন, আমার তো কিছু করারও নাই। কথা বুঝে আসছে? কেন হুজুরের শানে বিয়াদবি, হুজুরের শানে গুস্তাগি, তাদের সঙ্গে মিশা যায় না বাপ। সে দাঁড়িওয়ালা হোক আর দাঁড়ি চাচা হোক, টুপিওয়ালা হোক আর টুপি ছাড়া হোক, জুব্বাওয়ালা হোক আর জুব্বা ছাড়া হোক। কথা মাথায় ঢুকছে? মিশা বাপ যাবে না। আপনার দুশ্মনের সঙ্গে যদি আমি মিশি, আপনি খুশি হবেন? বাপের ছেলের সামনে যদি বাপকে ছোট বড় কথা বলে আর বাপ যদি চুপ থাকে, ছেলে যদি চুপ থাকে, বাপ খুশি হবে? হাজারো লক্ষ বাপ কুরবান হয়ে যাক আমার রসুল্লাহর কদমে, কোনো যায় আসে না। আমার রসুলের পায়ে যেন একটা কাঁটাও না ফুটে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ কি নিয়ামত করেছে। দেখতে দেখতে 1.5 ঘন্টা পার হয়ে গেছে, আপনারা বুঝতেই পারছেন না কিভাবে আল্লাহ পার করিয়ে দিচ্ছে। এটাই হলো হুজুরের আলোচনার একটা মেসেজ বা আল্লাহর নিয়ামত। হুজুর এত বড় যে তেনার আলোচনায় এভাবেই পার হয়ে যায়। কাউকে টাকা দিয়ে, অর্থ দিয়ে, পাওয়ার দিয়ে এভাবে বসে রাখা যায় না। অথচ হুজুরের নাম বললেই মানুষ দলে 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 এসে বসে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হুজুরের প্রেম, ভালোবাসা। এই প্রেমকে আরও বাড়ান, এই প্রেমকে আরও বাড়ান। কি করে বাড়াবেন? ইমাম গাজ্জালি হুজুর বলছেন, দরুদ বেশি করে পড়ো আর হুজুরের জীবনী পড়ো। যদি পড়তে না পারো, যেখানে হুজুরের জীবনী আলোচনা হবে সেখানে গিয়ে বসে বসে শোনো। প্রতিটা মসজিদের ইমাম উচিত হুজুরের জীবনী যুব সমাজকে শোনানো, যুব সমাজকে জীবনী শোনানো। হুজুরের জীবনী মানে কোরআনের ব্যাখ্যা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন হুজুর হলেন কোরআনের মডেল, হুজুর হলেন কোরআনের কানা খুলুকুল্লাহুল কোরআন, কোরআনের অনুসারী। আমার রসুলের লাইফ স্টাইলটাই হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ কোরআনে বললেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। কিভাবে নামাজ কায়েম করবেন? সাহাবা হুজুররা বললেন, হুজুর কিভাবে নামাজ কায়েম করব? আল্লাহ নবী বললেন, কেন চিন্তা করছো? আমি রয়েছি তো, চলো যেভাবে আমি নিয়ত করব তোমরা করো। তাহারিমা করলেন, রুকু দিলেন, সেজদা দিলেন, তাসবিহ পড়লেন। সাহাবারা দেখে দেখে পড়লেন, বললেন নামাজ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের প্র্যাকটিক্যালটা হলো হুজুর। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই হুজুরের জীবনী শোনান বাচ্চাদের ঘরে, যুবকদের ঘরে হুজুরের জীবনী শোনান, জীবনী শোনান। এদের প্রেম পয়দা হবে। আমার হুজুর কি হুজুর, চাঁদ সূর্যকে ইশারা করেছে, সূর্য উঠে গেছে। কথা বুঝে আসছে? আমরা সবাই মিলে এই বাল্বটাকে একটু লড়াতে চাইলে পারবো? আঙুলের ইশারা করে, দাঁত মুখ খেঁচেও যদি বলি একবার সর না, রেখেও সরবে? সরবে না। আর আমার হুজুর সূর্যকে ইশারা করে যে সূর্য উঠে চলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই হুজুরকে ছেলেদের ঘরে চিনান। তাই আমার নবী বললেন, প্রত্যেকটা বাপ মার জন্য উচিত 3টে শিক্ষা ছেলেদের দিতেই হবে। কটা? 3টে। নাম্বার 1, শুনছেন তো সবাই? সবাই শুনুন। আপনি ভাবছেন আমার ছেলে জবাব দেবে খুনি, না। আপনি গার্জেন। ছেলে যদি ভুল রাস্তায় যায়, বাপকে আল্লাহ ছাড়বে না, ছেলের সাথে জাহান্নামে ঢুকাবে।
এটা শুনে রেখে দেন। আপনি গার্জেন, আপনাকে গার্জেন বানানো হয়েছে। আল্লাহর সৃষ্টিকে আপনি কিভাবে মানুষ করলেন ধরবেন আল্লাহ? হ্যাঁ হুজুর 3টে শিক্ষা